ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের সঙ্গে 17 বছর লড়াই করেছি, একদিনও পিছপা হই নাই। ইনশাল্লাহ 13 তারিখ পর্যন্ত যত যাই হোক না কেন, বিজয় না ছিনিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা পিছে পা হব না ইনশাল্লাহ। ষড়যন্ত্র যেন চারদিক থেকে চেপে ধরেছে। আমাদের নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু সাহেব বলেছেন, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমির আলিম একা 10টি ভোট দেওয়ার জন্য নয়। 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমার ভোট আমি দেব, আবার অন্যের ভোট আরেকজনক দিতেও দিব না। যার যার ভোট সেই দিবে। যে কয়জন আমরা উপস্থিত আছি ওই কেন্দ্রের, শুধু তারাই দিবে। কোনো মরা মানুষের ভোট আমরা দিতে দেব না, কোনো বিদেশে থাকা মানুষের ভোট আমরা দিতে দিব না। চাকরির জন্য এলাকায় আসেনি, বাইরে আছে, সেই ভোট আমরা দিতে দিব না। অসুস্থ মানুষ বাড়ি থেকে যেতে পারেনি, একেরে যেতে পারেনি, যেগুলো নিয়ে যাওয়ার মতো নিয়ে যায় তো অবশ্যই দেওয়াবো। আর যেগুলো একেবারে বার্ধক্য বিছনাগত, সেগুলোর ভোটও যেন না আর কেউ দিয়ে দেয়, সেদিকেও খেয়াল রাখবো। আমি সরকারি আমলা, সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বার্তা দিতে চাই, ষড়যন্ত্র চক্রান্তর সঙ্গে আপনারা দীর্ঘদিন মিশেছিলেন, 17 বছর মিশেছিলেন। বাংলার মানুষ কিন্তু সবার শেষে একটি দলকেই টার্গেট করে দেশ ছাড়া করে আপনাদেরকে দেশের প্রয়োজনে ক্ষমা কিন্তু করে দিয়েছে। আর একটিবার যদি ভুল করেন, আর একটিবার যদি কারো পক্ষপাতিত্ব করেন, আর একটিবার যদি দেশকে নিয়ে কোনো ছিনিমিনি খেলা হয়, ইনশাল্লাহ আমরা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু সাহেবের সঙ্গে নিয়ে নাটোর জেলা যুবদল, নাটোরের যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত, সে যত বড় বাহিনী হোক, যত বড় আমলাই হোক না কেন, শক্ত হাতে নাটোরের জনগণকে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ। আমরা একটা অদৃশ্য ছায়ার সঙ্গে লড়াই করছি, ছায়াটাও দেখা যায়, এই ছায়া আবার অদৃশ্য, তাই সবাইকে সজাগ থাকতে হবে। ধরা যায় না, দেখাও যায় না। আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। চোরটামো যদি কেউ করতে আসে, আপনারা কেউ চুরি পরে থাকবেন না, স্ব জায়গা থেকে দাঁত ভাঙা জবাব দিবেন। এই আশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আমার যুবদল জিন্দাবাদ, খালেদা জিয়া অমর, জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের নাটোরের গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হাত তুলে দেখান, আমরা দুলু ভাইকে সবাই ভোট দিব তো। হ্যাঁ, তা আমরা দুলু ভাইকে ইনশাল্লাহ জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি বারোঘরিয়াতে, তাহলে আমরা কিন্তু নেতার কাছে বেশি দাবি করতে পারবো। তাহলে আমরা সবার জন্য বেশি বেশি সুযোগ সুবিধা নিয়ে আসতে পারবো। ফ্যামিলি কার্ড বলেন, বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, কৃষি কার্ড বলেন, যেটাই বলেন, সরকারি যে সুযোগ সুবিধাগুলো পাবো সেটা কিন্তু আমরা আমাদের ওয়ার্ডে আমরা বেশি বেশি নিয়ে আসতে পারবো। আর দেখা গেল দুলু ভাই পাস করলেন, আমরা ভোট কম দিয়েছি, তাহলে কিন্তু আমাদের মূল্যায়ন কম হবে। আমরা বেশি সবাই দুলু ভাইকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, তাহলে আমাদের ওয়ার্ডের মূল্যায়ন হবে। আমরা কিন্তু বিগত দিনে এই বারোঘরিয়া কেন্দ্রে দুলু ভাইকে ফার্স্ট করতে পারি নাই। এবার আমরা আশা করি আপনার কাছে, আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই ভোট দিবেন, দুলু ভাইকে ভোট দিয়ে আমরা এই বারোঘরিয়াতে বিপুল ভোটে পাস করব। আরেকটা বিষয়, ইতিপূর্বে আমাদের এক বক্তা বলে গেছে, আমরা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা সবাই মিলে দুলু ভাইকে ভোট দিব। আমরা যে দল করি না কেন, আমরা যে ধর্মের হই না কেন, আমরা গ্রামের স্বার্থে, দেশের স্বার্থে, এই দেশের উন্নয়নের স্বার্থে আমরা দুলু ভাইকে ভোট দেব। আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই না, আপনারা হয়তো অনেকে জানেন, তালেবান
তালেবানে বানিয়ে ফেলবে। তাই আপনারা তো দেখছেন আজকে আফগানিস্তানের কি অবস্থা, তালেবানের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা। আপনারা অবশ্যই চাইবেন না এই বাংলাদেশটা ফিলিস্তিন, আফগান, তালেবান হয়ে যায়। তাই আপনারা দয়া করে সবাই দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিবেন, এটা আমাদের অনুরোধ। আপনারা যে যে দলই করেন না কেন এটা কোনো বিষয় না। আমরা বলতেছি না যে আপনারা আমাদের দলে সবাই আসেন, এটা আমরা বলবো না। আপনারা সবাই দয়া করে দুলুভাইকে ভোট দিবেন, দুলুভাইকে ভোট দিয়ে দুলুভাইকে জয়যুক্ত করবেন। আর আপনারা আমরা 71 দেখি নাই, কিন্তু আমরা 71-এর কথা শুনছি, আমরা ইতিহাসে দেখছি, টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখছি। আপনারা অবশ্যই চাইবেন না এই বাংলাদেশটা আবার 71-এর মতো হয়ে যাক। আপনারা কি চান এই বাংলাদেশটা 71-এর মতো হোক? যদি তা না চান তাহলে দুলুভাইকে ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা এই দেশটাকে যদি সোনার বাংলা হিসেবে গড়ে নিতে চান, এই নাটোরকে যদি একটা সুন্দর নাটোর হিসাবে গড়তে চান, তা উন্নয়নের নাটোর হিসাবে গড়তে চান, তাহলে দুলুভাইয়ের বিকল্প নাই। তাহলে দুলুভাইকে ভোট দিতে হবে। নেতা তো তাকে বলা হয় যে সবার খোঁজ খবর রাখে। আমাদের এই নাটোরে পুরো দেশ নিয়ে কথা বলবো না, আমি দেশ নিয়ে ভাবিও না, বাবার সময় আমি পাই না। আমাদের নাটোরে অনেক দলই আছে, তো আমাদের খোঁজ খবর বা আমরা কিভাবে চললে ভালো থাকতে পারবো অনেক দলই আছে, কোনো দলই আমাদের আজ পর্যন্ত ডাকে নাই। কিন্তু আমাদের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, উনি আসলে একজন প্রকৃত নেতা। উনি আমাদের সকল ওলামা একরামকে ডেকেছেন, আমাদের মনের চাহিদা কি জানতে চেয়েছেন, আমাদের সুযোগ সুবিধা কি উনি জানতে চেয়েছেন, এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ করেছেন আমাদের নাটোরে ওলামা একরামের বসার জায়গা নেই। উনি প্রথম দিয়েছিলেন, উনি যেভাবে দিয়েছিলেন ওভাবেই ছিল। 17 বছর সেখানে কোনো আলেম সেখানে যাইতে পারে নাই, ফাঁকায় পড়ে হয়েছিল। উনি ওয়াদা করেছেন উনি যদি উঠে, আশা করি দোয়া করি যেন উনি উঠলে আমাদের মিলনায়তন জায়গা দিয়ে যে প্রেস ক্লাবের পাশে উনি দিতে চেয়েছেন, ইনশাল্লাহ দিবেন। তো এমন যোগ্য নেতাই চাই যে যোগ্য নেতা সকলের খোঁজখবর রাখতে চায়। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই 1 নং ছাতনী ইউনিয়নের 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নাটোর জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের যুবদলের আইকন জনাব এহাই তালুকদার ডালিম সাহেব এবং ডালিম ভাইয়ের সফর সঙ্গী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের এই ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, কৃষক দলের নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দ, যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের এই 5 নং ওয়ার্ডের উপস্থিত আমাদের মা ও বোনেরা, স্নেহের ছোট ভাই এবং সহযোদ্ধাকে সকলের প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাটোর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন প্রত্যেকটি ধাপে ধাপে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কেই 2-4টি কথা আমি বলতে চাই। আসলে হিন্দু মুসলিম ভাই ভাই, পাড়া প্রতিবেশী ভাই ভাই, সবার কাছে ধানের শীষের ভোট চাই। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, নাটোরবাসীর অহংকার, নাটোরবাসীর প্রাণের স্পন্দন, একমাত্র নাটোরের জনগণের প্রত্যেক ভোটে নির্বাচিত সাবেক সফল এমপি মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এই যুবদল তিলে তিলে যে আন্দোলন সংগ্রাম এবং ভোটের মাঠে যে শ্রম দিয়ে যাচ্ছে, নিশ্চয় সেই শ্রম বৃথা যাবে না। আমি আমাদের প্রাণপ্রিয় নেতা, যুবদলের অভিভাবক সেই ভাইকে আমাদের সামনে পেয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করছি এবং ওনার সামনে আমরা বলতে চাই, প্রিয় নেতা, আপনি জানেন আমাদের এই 1 নং ছাতনী ইউনিয়নের 5 নং ওয়ার্ডে আমরা
5ই আগস্টের পরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা যে সদাচরণ করেছি তার ফলস্বরূপ আজকের এই উপস্থিতি। আমাদের এখানে কোনো রকম বিচার সালিশ থেকে শুরু করে কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, আমরা ঘটতে দেইনি বা ভবিষ্যতেও দেব না। আমরা তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। উনি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে নাটোরের যে 4 লক্ষের উপরে যে ভোটার রয়েছে সেই ভোটারের আনুপাতিক হারে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রবে। আমরা প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নেতাকে সেই ভোটের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করব। তার জন্য আমাদের কিছু কিছু জিনিস এই বাকি 4-5 দিন যে সময় আছে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করতে হবে এবং প্রখর দৃষ্টি রাখতে হবে। কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী তাদের একটি ছদ্মনাম আছে, গুপ্ত সংগঠন অর্থাৎ লুকায়িত সংগঠন। আপনারা জানেন এখানে বিভিন্ন রকমের লোক রয়েছেন, আপনারা অন্তর দিয়ে বিবেক দিয়ে বিচার করবেন। আমাদের এই অঞ্চলে যে গুপ্ত সংগঠনের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা কোমলমতি ছোট ছোট শিশুদের উপর হামলা করে, নির্যাতন করে, তারা মিথ্যা অভিযোগ করে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের এখানে মিথ্যাভাবে এনে একটি রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছে। তারা ব্যর্থ হয়েছে। আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করি সেই নির্বাচনে তারা আরো ব্যাপকভাবে ব্যর্থ হবে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব ব্যাপক ভোটে জয়ী হবেন। প্রিয় উপস্থিতি, ভাই এবং মা বোনেরা, আসলে আমাদের যে যুবদলের অভিভাবক রয়েছেন তার মূল্যবানী বক্তব্য আপনারা সবাই শুনবেন আশা রাখি, এবং উনি অত্যন্ত গঠনমূলক এবং অত্যন্ত সূক্ষ্ম এবং মূল্যবান বক্তব্য দিয়ে থাকেন। আমরা অধীর আগ্রহে তার বক্তব্যটা শুনব এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।